the following information compute admissible deduction under section 35 কারণ সায়েন্টিফিক রিসার্চ সেকশন 35 এ উল্লেখ ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্টে। তো এখানে 5টা পয়েন্ট বলেছে। তো সায়েন্টিফিক রিসার্চটা একটু মনে করে নি। একটা কি ছিল ইন হাউস রিসার্চ, মানে ফ্যাক্টরির মধ্যে রিসার্চ করলে কিরকম কি হতে পারে, আর ফ্যাক্টরির বাইরে রিসার্চ, ফ্যাক্টরির বাইরে মানে কোনো জায়গায় কন্ট্রিবিউশন বা ডোনেশন করব, এটা হলে কি হতে পারে। তো প্রথম পয়েন্ট বলেছে পারচেজ অফ মেশিন। আচ্ছা ফ্যাক্টরির ইন হাউস রিসার্চ কি হতে পারে? ইন হাউস রিসার্চ আমি কি বলেছিলাম, হাউসে কি কি রিসার্চ করতে পারি, একটা ক্যাপিটাল খরচ করতে পারি আর একটা রেভিনিউ খরচ করতে পারি। ক্যাপিটাল খরচ কেমন করতে পারি, বিজনেস তৈরি হওয়ার আগেও করতে পারি, বিজনেস তৈরি হওয়ার পরেও করতে পারি। রেভিনিউ খরচ কেমন করতে পারি, বিজনেস তৈরি হওয়ার আগেও করতে পারি, বিজনেস তৈরি হওয়ার পরেও করতে পারি। ঠিক আছে, মানে ইন হাউসে যা রিসার্চ হবে, ঠিক আছে, ঠিক আছে, সমস্ত রিসার্চের উপর 100% ডিডাকশন পাওয়া যাবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কথা যদি বলি শুধুমাত্র ল্যান্ডের উপর ডিডাকশন পাওয়া যায় না। ঠিক আছে, আর রেভিনিউ এক্সপেন্ডিচার কথা যদি বলি বিজনেস শুরু হওয়ার আগে যত খরচ হবে তার মধ্যে দুটো খরচের উপরই ডিডাকশন পাবো, স্যালারি আর পারচেজ অফ ম্যাটেরিয়াল। আর পরে যদি কোনো খরচা করি পুরো ডিডাকশন পাওয়া যায়। তো দেখ এই বলেছিল, একটা করে পড়ি কারণ এইগুলো নতুন করে বলার কিছু নেই, আগে বহুবার বলা হয়ে গেছে। পারচেজ অফ মেশিন, মেশিন কিনেছি, মেশিন কিনেছি। আচ্ছা মেশিনটা কি ধরনের খরচ? মেশিন হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মেশিন হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর এটা কি বলে ইন হাউস রিসার্চ। আমি বললাম হাউসে দু ধরনের খরচ করতে পারি, একটা রেভিনিউ খরচ করতে পারি আর একটা ক্যাপিটাল খরচ করতে পারি। মেশিন কিনেছি মানে তো ক্যাপিটাল খরচ, ঠিক আছে, ক্যাপিটাল খরচ। ক্যাপিটাল খরচ আমি বিজনেস শুরুর আগেও করতে পারি, বিজনেস শুরুর পরেও করতে পারি। আরে বিজনেস শুরুর আগে করি বা পরে করি পুরো 100% ডিডাকশন পাওয়া যায়, শুধু ল্যান্ডের উপর ডিডাকশন পাওয়া যায় না। তার মানে এখানে যে বলেছে না মেশিন কিনেছি ইন হাউস রিসার্চ, মেশিন কিনেছি মানে ক্যাপিটাল খরচ, ক্যাপিটাল খরচের উপর পুরো 100% ডিডাকশন পাওয়া যায়। অর্থাৎ কোশ্চেনে যত টাকা দিয়েছি সেই টাকাটা দেখে ধরে ধরে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, পুরো ধরে বসিয়ে দিতে হবে। 2.5 লাখ টাকা, ঠিক আছে, পুরো 2.5 লাখ টাকা, পুরো 100% ডিডাকশন পাবো 2.5 লাখ টাকা। ওটা কি দেখা যাবে 100%? দেখিয়ে দে 2.5 লাখের 100% দেখিয়ে দে। তাহলে পারচেজ অফ ল্যান্ড দেখ, আবার এবার বলতে ল্যান্ড, ল্যান্ডটা কি ধরনের খরচ আমাকে বলতে পারবি? ল্যান্ড, আচ্ছা ভালো করে পড়, মানে কি কিনেছি, ল্যান্ড কিনেছি, ল্যান্ড কিনেছি, ল্যান্ড কিনেছি কি বলেছে দেখ, এই দেখ ইন হাউস, ইন হাউস। আমি বারবার বলছি, আমি বলেছি সায়েন্টিফিক 35 দুটো হয়, একটা হাউসে হয়, একটা হাউসে হয় আর একটা হচ্ছে মানে একটা ঘরে, ঘরে রিসার্চ করতে পারো আর একটা ঘরের বাইরে। ঠিক আছে, তাহলে এটাও ঘরে হয়েছে, এটাও ঘরে হয়েছে। ঠিক আছে, তো আবার দেখ পরপর 3টে ঘরেই হয়েছে, পরপর 3টে ঘরের মধ্যেই হয়েছে। ঘরের মধ্যে যে রিসার্চ হবে সেটা ক্যাপিটাল রিসার্চ হতে পারে আবার রেভিনিউ হতে পারে। তো বল না ল্যান্ড, ল্যান্ডটা কি ক্যাপিটাল না রেভিনিউ? ক্যাপিটাল। ল্যান্ডের উপর কোনো ডিডাকশন পাওয়া যায় না, বলেই দিই ল্যান্ডের উপর নো ডিডাকশন, ল্যান্ডে কোনো ডিডাকশন। ঠিক আছে, তাহলে কত টাকা ছিল এটা, কিছু ডিডাকশন পাবো না, নীল হবে। তারপর বলেছে বিল্ডিং, বিল্ডিং, বিল্ডিং কি ধরনের খরচ? স্যার ক্যাপিটাল খরচ, ক্যাপিটাল খরচ, ক্যাপিটাল খরচ ঘরের মধ্যেই হচ্ছে। তা ক্যাপিটাল খরচ সমস্ত ক্যাপিটাল খরচের উপর ডিডাকশন পাবো, কিন্তু ল্যান্ডের উপর পাবো না। বিল্ডিং ডিডাকশন দিয়ে দাও। বিল্ডিং কত টাকা ছিল বল? 7,50,000। বুঝতে পারলি তো? এই ভাবিস এক একটা করে বলি, একটা নাম্বার পাচ্ছি, দেখ এখানে 1 নাম্বার পেলি, এখানে 1 নাম্বার পেলি, এখানে 3টে জন 3 নাম্বার পেয়ে গেল। ঠিক আছে, আর কি কোন এই দেখ এটা কি বলেছে, ভালো করে শোন, ভালো করে শোন। দেখ তুই একটু ভাবার চেষ্টা কর, হাউসে যে রিসার্চ গুলো হবে না সেটা বলে দেবে পারচেজ করেছি। মন দিয়ে শুনতে পাচ্ছিস তো? এই শুনতে পাচ্ছিস কি বললাম? হাউসে যে রিসার্চ গুলো হয় সেইগুলো বলবে তুই পারচেজ করেছিস বা কনস্ট্রাক্ট করেছিস। কিন্তু বাইরে যদি রিসার্চ হয় সেক্ষেত্রে বলে দেবে তুই ডোনেশন করেছিস বা কন্ট্রিবিউশন করেছিস। বাইরে হলো দেখ কন্ট্রিবিউশন করেছিস, বাইরে কন্ট্রিবিউশন করেছিস, বাইরে কোথায়, বাইরে কোথায় কন্ট্রিবিউট করেছিস? আইআইটি তে কন্ট্রিবিউট করেছিস। আইআইটি তে কন্ট্রিবিউট করলে পুরো 100% ছাড় পাওয়া যায়। আর কি বলেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই কন্ট্রিবিউট করলে পুরো 100% ডিডাকশন পাওয়া যায়। তাহলে করে ফেলে না, কি কি বলেছে বল টাকাটা বল? একটা 64,000, একটা 45,000। সেই সময় দেখ না কত নম্বর পেয়ে গেলে, দেখিস তো পুরো 5টার জন্য 5 এ 5, কিছু নেই উপরের মধ্যে। 2.5 লাখ টাকা প্লাস 7,50,000 প্লাস 64,000 প্লাস 45,000 কত হচ্ছে? 11,09,000। তাহলে তুই এত টাকা ডিডাকশন পেয়ে গেলি। দেখ যারা মানে এটা খুবই সোজা, যে জানিস না আন্ডার 35 এর নোটটা লিখেছিলাম, নোটটা একবার পড়ে নিবি, একবার পড়লেই অঙ্ক পেয়ে যাবি, কিছু নিয়ম করো।